সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। একটা বছরের অপেক্ষার পর সত্যি গত একটা বছর ধরে এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি, আমাদের বাড়ির লোকেরা। সেটা হলো আমাদের বাড়ির একটা বছরের অপেক্ষা করা থাকে অ্যান্ড ভালো লাগাটা ঠিক এই দিনটার জন্য। আজকে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো অ্যান্ড ঠাকুর চলে এসছে। প্রতি বছর এই ভিডিওটা করলেও আমার কাছে ভিডিওটা খুব স্পেশাল, অ্যান্ড তাই জন্য প্রতিটা বছরই আমি ভিডিওটা করি। পুজোটা কালকে। যে বাড়িটায় আমরা সারা বছর থাকি না, সেই বাড়িটা কি সুন্দরভাবে এই একটা দিন সেজে ওঠে। এই যে এখানে আগের বছরের ঠাকুরটা রয়েছে, অ্যান্ড এইখানে কালকে যে ঠাকুরটা পুজো হবে সেটা চলে এসছে। মন্দির ভেতরে সাজানো হচ্ছে, সবাই মিলে মন্দির সাজাচ্ছে। আমরা কেউ এখানে থাকি না, সবাই কলকাতা থেকে আসি, তাও বাড়িটা এত সুন্দর করে জমজমাট করে এই দুদিন সমস্ত কিছু ঠাকুরের ফুল টুল সরঞ্জাম সব কিছু চলে এসেছে। বাড়িতে কত লোক ভর্তি, অ্যান্ড কালকের দিনটা সত্যি এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকি। তাই কালকে অনেক কিছু অপেক্ষা করছে। যদি কারণ আমার এই পুজোটা দেখতে খুব ভালো লাগে অ্যান্ড প্রতি বছর তোমরাও দেখো, তাহলে অবশ্যই ব্লগটার সাথে থেকো এবং দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, বাড়িতে ঢুকে প্রথমেই ঠাকুরের বাজার টাজারগুলো করতে হবে, কারণ পরের দিন এত বড় একটা পুজো। তো সেই জন্য বাজারে বেরিয়ে গেলাম, অ্যান্ড গিয়ে না জাস্ট আলাদা একটা ভাইব লাগছিলো। তার কারণ সেই বাজার, সেই পুরনো জায়গা, তখন সেখানে বাজার করতে যাওয়া, এই বিরাট বড় আমতলা বাজারে যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। সেখান থেকে আমাদের আনাজ থেকে শুরু করে শাকসবজি, দশকর্মা, ফল টল, মিষ্টি, যা যা আমাদের পরের দিনের লাগবে সেই সমস্ত কিছুর বাজার আমাদের ন্যাচারালি চলতে লাগলো। হ্যাঁ, বাজারটা এত বড় না, আমি দেখিয়ে শেষ করতে পারবো না, প্রতি বছরই হয়তো দেখাই। তাও বলি না, এই ভিডিওটা বানাতে প্রত্যেক বছর একটা আলাদা ভালোবাসা কাজ করে। দেন আমাদের বাজার টাজার কমপ্লিট হলো, আর আস্তে আস্তে টুকটুক করে বাজার কমপ্লিট হওয়ার পর গ্রামের সেই ছোট্ট রাস্তা, সরু রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসা বা বাড়ির পথে ফেরাটা শুরু হলো। দেন বাড়িতে ফিরলাম, ফিরে বাকি সব তোড়জোড় তো চলছেই, আমি আগেই দেখেইছি। দেন আমাদের যেটা আগের দিন রাত্রিবেলা নেমন্তন্ন করতে যেতে হয়, সেটা আমরা গেলাম। বাবা নেমন্তন্ন করে, প্রথমে আমাদের মন্দিরে নেমন্তন্ন করা হলো পরের দিনকে, এবং দেন মন্দিরে নেমন্তন্ন করার পর আস্তে ধীরে আমরা যে বটতলায়, আমি এর আগেও বলেছি আমাদের পুজোটা অনেকগুলো ভাগে এবং অনেকগুলো ভাবে হয়, যেখানে আমরা রাত্রিরে পুজো দিতে যাব পরের দিনকে, ঠিক সেখানে নেমন্তন্নের জন্য চললাম। এই জায়গাটা আমরা কিন্তু কালকে রাত্রির, মানে যেদিনকে আমাদের পুজো সেই দিনকে রাত্রিবেলা আমরা পুজো দিতে আসবো। দেন এই জায়গাটাও আমাদের নেমন্তন্ন কমপ্লিট হচ্ছে এবং কমপ্লিট চলছে। এখানে নেমন্তন্ন করে আপাতত আজকে সারা রাত ধরে সাজানো এবং বাকি সমস্ত কিছু হবে, আড্ডা, গান বাজনা সমস্ত কিছু। আর নেক্সট ভিডিওতে বাকি কালকের দিনে যত রকম কিছু অ্যাক্টিভিটি থাকবে এবং পুজোতে যা যা কিছু আমাদের হয় সমস্ত কিছু আমি আনবো। আশা করি তোমাদের ভালো লাগবে এই পুজোটা, কারণ তোমরা দেখো প্রচণ্ডভাবে এই পুজোটা। এরকম পুজো আগে কোনো দিন দেখোনি বা সেরকমভাবে কোনো ভিডিওতে দেখোনি আমাদের এই বাৎসরিক উৎসবটা। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ঠিক একই রকমভাবে ভিডিওটা দেখতে থাকো এবং সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।